সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে দিনভর সারাদিন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ঘটনা খুবই তোলপাড় সৃষ্টি করেছে। সেটি হলো নারীদেরকে নিয়ে জামায়াতে আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আইডিটি রয়েছে সেখান থেকে একটি অপমানজনক মন্তব্য করা হয়েছে এবং এটিকে কেন্দ্র করে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এর অঙ্গ সংগঠন ছাত্রদল প্রতিবাদ মিছিল করে। তো বিষয়টি আসলে কি হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে রাজনীতি করে আসলে কে কতটুকু লাভবান হতে পারবে এবং আসলে কি জামায়াত আমির এ ধরনের কথা তিনি পোস্ট করেছেন বা তিনি কি এই মনোভাবের মানুষ কিনা, অর্থাৎ তার অতীতে তার দেওয়া যে বক্তৃতা বিবৃতি এবং নারীদেরকে নিয়ে তিনি যেসব শব্দ চয়ন করেন এবং তিনি কথা বলে থাকেন, তো সব কিছু নিয়েই একটু কথা বলবো। তার আগে দৈনিক আমার দেশ পত্রিকায় এ সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটা আগে একটু পড়ে নেই। প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে ডাক্তার শফিকের কথিত পোস্টে তোলপাড়। এটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পোস্টের জের ধরে সামাজিক মাধ্যমে জামায়াত ইসলামী ও দলটির আমিরকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে নির্বাচনী মাঠের প্রধান প্রতিপক্ষ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও। এমনকি পোস্টটিকে ঘিরে নারী অবমাননার অভিযোগ তুলে ছাত্রদল প্রতিবাদ মিছিলও করেছে। তবে জামায়াত ইসলামী দাবি করেছে তাদের আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে হ্যাক করে এই ধরনের আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি দলটির। তাদের দলের আরেক দায়িত্বশীল নেতার ফেসবুক পেজ হ্যাক করে আমিরের ওই পোস্টের বাংলা ভার্সন ছড়ানো হয় বলে জানিয়েছে দলটি। এই হ্যাকের ক্ষেত্রে বঙ্গভবনের অর্থাৎ রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তার ইমেল আইডি ব্যবহার করা হয়েছে বলেও জামায়াত জরুরি সংবাদ সম্মেলনে দাবি করেছে। সংবাদ সম্মেলনে জামায়াত বলেছে, শনিবার বিকেলে আপত্তিকর পোস্টের বিষয়টি নজরে আসার পর তাদের আইটি টিমের তৎপরতায় জামায়াত আমিরের অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়। হ্যাকের বিষয়টি ওই অ্যাকাউন্টে ঘোষণার পাশাপাশি শনিবার রাতে দলের পক্ষ থেকে বিবৃতি, হাতিরঝিল থানায় জিডি এবং গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন এবং সাইবার ট্রাইব্যুনালেও জানায় জামায়াত। অবশ্য আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিয়ে জামায়াতের বক্তব্যের বিষয়ে নতুন করে কেউ কেউ বিতর্ক করছেন। সূত্র মতে, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির পদে নারী আসা সম্ভব নয় বলে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎকারে আমির পদে নারী আসা কেন সম্ভব নয় তার পক্ষে কিছু যুক্তি তুলে ধরেন। ওই সাক্ষাৎকারের তথ্য বিকৃত করে অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করে। অ্যাকাউন্ট হ্যাকের পর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করছে, সেই পোস্টে বলা হয়েছিল, নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। পোস্টে এর পরের অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং
নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। মুহূর্তেই এই ফোর্সটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। পরে বিষয়টি টের পেয়ে জামায়াতের আইটি টিমের তৎপরতায় হ্যাকারদের কবল থেকে নিয়ন্ত্রণ নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে জরুরি ঘোষণা দিয়ে হ্যাকের কথা জানানো হয়। এ বিষয়ে শনিবার মধ্যরাতে দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও তা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি জানান। এতে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকেই তথ্য যাচাই করুন, যাচাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কন্টেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াত আমিরের পেজ থেকেও একই বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়াও গতকাল রোববার দুপুরে এক পোস্টে জামায়াত আমির বলেন, একটি দুষ্টচক্র আমার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের সম্মানিত মা বোনদের নিয়ে কটূক্তি ছড়িয়েছে, এরা ডাকাত, এরা কাপুরুষ। তো প্রতিবেদনটিতে আরও বিস্তারিত রয়েছে, বিভিন্ন কথা বলা হয়েছে। তো ভিডিওটি দীর্ঘায়িত না করার কারণে আমরা এ পর্যন্তই দেখছি এবং প্রাসঙ্গিকভাবে যেটি বলতে চাই সেটি হলো যে এই যে আল জাজিরার সাথে জামায়াতে আমিরের যে সাক্ষাৎকারটি, সেখানে শুধুমাত্র দলের নেতৃত্বে অর্থাৎ প্রধানের যে পদটি, এই পদটির কথা আল জাজিরার সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে কারো কারো দৃষ্টিতে এটি হয়তো ঠিক বা বেঠিক হতে পারে। এখন তিনি তো তার অবস্থান বা তার দলের কি অবস্থান সেটা তিনি বলেছেন। এখন আপনি সেটা মানবেন কি মানবেন না সেটার স্বাধীনতা প্রত্যেক নাগরিকের রয়েছে। আমি একটা বিষয়ে কি মনে করি আমি সেটি বলবো। এবার আপনি কি আমার সাথে একমত? আপনি আমার সাথে একমত হতে পারেন, আবার একমত নাও হতে পারেন। তো জামায়াতে আমির সেটা স্পষ্ট করেছে। তো এখন যে এই যে বলা হচ্ছে যে জামায়াতে আমির তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে তিনিই পোস্ট করেছেন এবং তিনি নারীদেরকে নিয়ে কটূক্তি করেছেন। তো এখন আমি যেটি মনে করি যে জামায়াতে আমির কখনো এটি করবেন না। এমনিতেও তো কখনো অতীতে দেখিনি যে তিনি নারীদেরকে নিয়ে কোনো ধরনের খারাপ কিছু বলেছেন। তার উপরে এখন আবার নির্বাচনের সময়, তো তিনি তো বেকুব শ্রেণীর মানুষ নয়। তিনি একটি প্রাচীন রাজনৈতিক দল বলতে গেলে এবং আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার শিকড় অনেক গভীরে, সেই দলটির প্রধান তিনি, অর্থাৎ তার ভ্যালুটা কীরকম তো তিনি জানেন তিনি কোথায় বসে আছেন। তার একটি কথা তার দলের এই নির্বাচনের আগে তার একটি বেপাস কথাও কিভাবে তার দলের ভোট নষ্ট করতে পারে, তার দলের যে বিজয়ের দ্বার প্রান্তে বলে অনেকেই মনে করেন বা সম্ভাবনা যেটি রয়েছে সেটি যে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, এটি সম্পর্কে কি জামায়াত আমির সচেতন নয়? তিনি জানেন না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি যদি ধরেও নিই ঠিক আছে, উনি বিএনপি বলছে যে এটি তিনিই করেছেন, তার যে আইডিটি, জামায়াত বলছে যে তাদের আইডিটি হ্যাক হয়েছে, বিএনপি বলছে যে না হ্যাক হয়নি, তারা ইচ্ছা করে সেটি করেছে। তো এখন যদি ইচ্ছা করে তারা যদি করে থাকে তাহলে তারা কেন করবে? করে তাদের কি লাভ হবে? এটি বললে কি তাদের ভোট বাড়বে? তারা এখন যাই করুক না কেন, নির্বাচন আসলে তো এমনি অনেক খারাপ মানুষও ভালো মানুষের অভিনয় করে বা ভালো মানুষের লেবাস ধরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, অন্য সময় দেখা গেছে ঠিকমতো মসজিদেও যায় না। অর্থাৎ অন্য সময়ে সে খারাপ থাকলেও নির্বাচনকে উদ্দেশ্য করে অন্ততপক্ষে সে ভালো, এটা সে তার ভোটারকে বোঝাতে চায়। এই যে বোঝাতে চাওয়া, এটারও তো একটা উদ্দেশ্য আছে, সেটি হলো যে তাকে যেন বিশ্বাস করে, তাকে যেন ভোট দেয় সেটা। তাহলে জামায়াতে আমির একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে এ ধরনের কাজ এখন কেন করবে? এটা শুধুমাত্র বেকুবদের পক্ষে সম্ভব, এই ধরনের কাজ এই সময়ে এসে করা, যিনি তার দলের জন্য এভাবে পরিশ্রম করছেন, রাত দিন খাটছেন এবং
প্রায় প্রতিদিনই এই জেলায় থেকে ওই জেলায় যাচ্ছেন, নির্বাচনী যে প্রচার জনসভা এগুলোতে তিনি বক্তৃতা দিচ্ছেন, তারপরে তরুণদেরকে তিনি সম্পৃক্ত করছেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তার দায়িত্ব তিনি পালন করছেন। সেখানে এরকম বেকুবের মতো একটি কাজ তিনি করবেন, এটি তো মানে আমি এটি বিশ্বাস করি না। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির সবাইকে এটি বিশ্বাস করে? তারেক রহমান বিশ্বাস করেন? আমার তো মনে হয় না যে তারেক রহমান বা মির্জা ফখরুল বিশ্বাস করেন। মির্জা ফখরুল এটি নিয়ে কিছু বলেছেন, এটি এখনও আমার চোখে পড়েনি, এবং তারেক রহমান বলেছেন তাও আমার চোখে পড়েনি। তো যদি তারাও বিশ্বাস করতেন, অবশ্যই তারা নিজেরাও এটি নিয়ে কথা বলতেন এবং তারা প্রতিবাদ করতেন। তো আমার চোখে পড়েনি। তার মানে হচ্ছে কি, আর এর বাইরেও আরেকটি বিষয়, সেটি হলো যে তাদের এই আইডিটা যে হ্যাকড হয়েছে, এবং হ্যাকড হওয়ার পর তাদের যে করণীয়, তারা তো সব কিছুই করেছে। যেমন তারা ইলেকশন কমিশনকে তদন্ত করার জন্য বলেছে, তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছে, তারা নিজেরা সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, অর্থাৎ এবং তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সবচেয়ে বড় কথা যেটি, সেটি হলো তারা বলেছে যে এটা আমরা বলিনি এবং আমরা এই ধরনের মনোভাব পোষণ করি না। তো স্বাভাবিকভাবেই আপনি যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, যখন সে বলবে যে না আমি এটি বলিনি বা আমি এটি করিনি, এরপরে আসলে আর কোনো কথা থাকতে পারে না। যদি সে সেটা বলেই থাকতো বা এবং সেটাই সে করতো, তাহলে সে যেটা বলেছে সে কিন্তু এর সপক্ষে পাল্টা যুক্তি দিত, অর্থাৎ সে দৃঢ় অবস্থানে থাকতো, হ্যাঁ আমি এটা বলেছি, এটাই সঠিক। তো এটা সে এখন বলার কোনো যৌক্তিকতা আমি দেখছি না, বরং আমার কাছে মনে হচ্ছে যে শুধু শুধু বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এটি নিয়ে একটি ফায়দা তোলার চেষ্টা করেছে। তবে এই চেষ্টা শেষ পর্যন্ত বিএনপির জন্য হিতে বিপরীত হবে, এবং বরং এটি বিএনপির দিকে সন্দেহের তীর আরও বেশি ছুড়বে যে বিএনপির ইশারায় এই কাজটি করা হয়েছে কিনা, অর্থাৎ যারা হ্যাক করেছে, যেহেতু বিষয়টি এখনও তদন্ত চলছে যে কারা হ্যাক করেছে, এটি এখনও বের করা যায়নি। যদি বের করা যায় তাহলে হয়তো নেপথ্যের যারা এটার সাথে জড়িত, যেসব অপরাধী জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে, কিংবা তারা যদি কোনো দলের পক্ষ হয়েও করে থাকে, সেটি আমরা চাই যে দ্রুত জাতির সামনে সেটি পরিষ্কার করা হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।